মা আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে না। ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই? আচ্ছা, ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাই। বাবা সবই তো শুনলি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, আমি কি খারাপ কিছু বলছি? ও আসলে আমার বুঝতে পারে নাই, তাই রাগ করে চলে গেছে। তুই যা গিয়ে ওরে বুঝাই শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না। আম্মা এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। তোমারই তুমিও করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন দেওয়া কথা ছিল। চলো ব্যাগ গুছাও, বাইক চলো, কি করে চলো মানে তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 8 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো। যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকবে। বাবারে তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে আসবো। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। আমি চাই তোরা সুখে থাক বাবা। আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? তুমি ফোন করো, ফোন দাও। আসসালামু আলাইকুম, বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? দেখছো কত খুশি হয়েছে না? আচ্ছা শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই, বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বলবো। মারিয়া দেখো তারা কেমন আছিস? শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে হবে। সেভিংস করবো কেমন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই। সারাক্ষণ শুধু মার কথা। কোনো চিন্তা করিস না, লোহাদা কেমনে লোহা কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। আমাকে কেমন লাগছে ভালো। বলো তো, এত সুন্দর করে কেন সাজছি? হ্যাপি অ্যানিভার্সারি। আমার জীবনে যত সুখ, যত শান্তি, সবকিছু তো আমি প্রেগনেন্ট, তুমি ভালো হচ্ছে? পান করছো। তো তুমি বাবা হচ্ছে। প্রমিস? বউ জানাইছো? আব্বা আমাকে জানিস মাকে? না, মনে ছিল না। আমি জানাচ্ছি। কি জানাবো তুমি? না, আমার তো শরীরটা খারাপ, ভাবছিলাম যে কালকে বাইরে যাবো, একসাথে যাবো তুমি আর আমি, তারপরে মাকে বলবো। মা অনেক খুশি হবে। তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয়, আর লং জার্নিতে একদমই করা যাবে না। তুমি যাও প্লিজ। আমি যাচ্ছি আম্মা। মা আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। বাবা কেমন আছিস বাবা? আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাঁধতে রাখতাম তোর লাগি। ভালো মন্দ যে কিছু রানবা এই জন্যই খবর দিইনি। মা তুই দাদি হইতেছ। তোমা কি কর? আমি দাদি উঠেছি। মা আলহামদুলিল্লাহ। তোমারটা অসুস্থ, এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়, ওইটা কিন্তু তোমার এক্ষণে বাড়িতে যাইতে হবো। শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় আমার মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতেই না, যা বলতেছি তুমি তাই শোনো। কাশি যেন ভালো না পাইছে এক সৌরভ ডাক্তার। আমি কালকে গেলাম আমার ঢাকা চলো, চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়েছে মন। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান না? মেয়েটা আমার পথই, বাড়িতে একা, বাড়ি যদি ডগায় একটা দুর্ঘটনা ঘটে। তোমার সন্তান প্রকৃতি, প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, আইয়া দেয়।